আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ অনুষ্ঠান বিআরবি ক্যারলস নিবেদিত ইসলামী সমাধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে আত্মশুদ্ধি। আমরা জানি যে নিজেকে যদি পরিশুদ্ধ না করা হয়ে থাকে তাহলে আমাদের যে কোনো ইবাদতই আসলে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে পৌঁছাবে না। সে কারণে আমাদের আত্মশুদ্ধি অত্যন্ত প্রয়োজন। কিন্তু আত্মশুদ্ধি অর্জন করব কিভাবে, সে প্রক্রিয়াগুলো কি এবং এর মানব জীবনে কোন কোন প্রভাবগুলো আছে, আমরা সে বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এ বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আহলান সাহলান মারহাবা, কেমন আছেন? শুকরান, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে দর্শকদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আমরা আপনার অপেক্ষায় আছি যে আসলে রমাদানে জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আপনারা আমাদেরকে করবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেমনটি শুনলেন আপনি যে আত্মশুদ্ধি, আমরা অনেকেই আসলে এই আত্মশুদ্ধি শব্দের সাথে খুব বেশি পরিচিত না, কিন্তু আমরা তেলাওয়াত করি, সালাত আদায় করি, কিন্তু এরপরেও আমরা আত্মশুদ্ধির যে দিকগুলো বাকি থাকে সেগুলো কি কি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। আত্মশুদ্ধি শব্দটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি তাহলে এভাবে হলো, আত্মা এবং শুদ্ধ দুটো শব্দ মিলে আত্মশুদ্ধি, অর্থাৎ এমন একটা অঙ্গ, অর্থাৎ যেটা আমার ভেতরে থাকে, আত্মা বা রূহ বা দিল বা কলব, যেটাকে আমরা হার্ট বলি। এই দিল বা কলব বা হার্ট বা আত্মা, এটা যখন আসলে কলুষিত হয়ে যায় নানান কারণে, আমরা জানি যে মানব চরিত্রের ভিতরে দু ধরনের চরিত্র থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যে চরিত্রটাকে দুটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে আখলাকে হামিদা, এটাকে আরবিতে বলা হয়, তার মানে বাংলা হলো সদ্গুণাবলী। আপনি দেখবেন একজন মানুষ যদি চুরিও করে তার মধ্যেও দেখবেন একটা ভালো গুণ কিন্তু আছে। সে হয়তো চুরি করে যাওয়ার সময় রাস্তার পাশে দেখেছে একজন মানুষ অভাবী পড়ে আছে, সে তার ওই চুরি করা টাকা থেকেই তার মানবিক যে একটা মানে অনুভূতি, এইটা তার জাগ্রত হয়ে গেছে, আহা এই লোকটাকে আমি কিছু দিয়ে যাই। দেখবেন যে সে অন্যায় কাজ করেছে, বাট তার ভিতরে মানবিক যে একটা আকর্ষণ বা টান মানুষের জন্য, এটা কিন্তু আছে। তার মানে হলো প্রত্যেকটা মানুষের ভিতরে চরিত্রের দুটো দিক থাকে, কিছু সদ্গুণাবলী থাকে, কিছু অসৎগুণাবলী থাকে। তো আত্মশুদ্ধিটা কি? আত্মশুদ্ধিটা হচ্ছে মানুষের ভেতরের এই সমস্ত অসৎ গুণাবলী, যেগুলো আমরা বলি সাধারণত পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, অহংকার, তাই না, এগুলো নেতিবাচক যা কিছু আছে, লোভ, মোহ, তারপরে আপনার এগুলো, অর্থাৎ কুরিপুর যত তাড়না আছে সবগুলো থেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সদ্গুণাবলী যেগুলো আছে, তাওয়াক্কুল, তারপরে আল্লাহর উপরে ভরসা, তাই না, আল্লাহ শুকরিয়া আদায় করা, ইবাদত বন্দিগি করা, মানুষের চরিত্রে ভালো যে সত্য কথা বলা, সততা, সত্যবাদিতা, এই যে ভালো গুণাবলীগুলো, এগুলো মানুষের ভিতরে আত্মায় জাগ্রত করে তোলা, তখনই কিন্তু মানুষের আত্মশুদ্ধিটা হয়। তার মানে হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ন্যাক আমল দিয়েই মূলত এটা করতে হয়। দেখুন, আমার গায়ের পোশাক যদি অপরিচ্ছন্ন হয় তখন এইটাকে আমরা কি করি? এটাকে আমরা ওয়াশ করি, ড্রাই ওয়াশ করি, আর যেভাবেই করি না কেন সাবান দিয়ে পরিষ্কার করি আমরা, তাই না? ঠিক মানুষের দিল বা আত্মা যদি কলুষিত হয়ে যায় তখন এটাকে রেকটিফাই করতে হয়। জি, কোন মাধ্যমে আমরা সেই পরিচ্ছন্নতা করব আমরা জানবো। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। দর্শক আমাদের সাথে কে আছেন? হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি মাদারপুর জেলা থেকে সাইফুল ইসলাম বলছিলাম। জি, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটা হচ্ছে, আমি একজন দিনমজুর টাইপ মিস্ত্রি। জি, হ্যাঁ, আমি দৈনিক পরিশ্রম করি, প্রচুর পরিমাণে ওভারটাইমও করি, কিন্তু আমার ফ্যামিলিতে আমি আগাইতে পারতেছি না। মানে আমার করণীয় কি, এটা আপনাদের জানতে চাই। আর আমি মানুষের প্রতি অনেক ভালোবাসা আছে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে চাই, কিন্তু আগাইতে পারতেছি না নিজে। এই বিষয় নিয়ে আমার একটু। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জেনে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা।
মোহতারাম, আমাদের ভাইয়ের যে প্রশ্ন করেছেন, আসলে তিনি অনেক কাজ করে যাচ্ছেন, কিন্তু অর্থনৈতিক সংকট কিংবা দৈন্যতা কিংবা তিনি যেভাবে আরও বেশি বারাকা হওয়ার কথা তিনি সেটাকে আসলে ওইরকম ফিল করছেন না। তারা একটা চিন্তা আছে আসলে তিনি মানুষের হেল্প করবেন, অনেক কাজ করতে চান, কিন্তু আসলে তিনি তার মতো করে আসলে আগাইতে পারছেন না। বুঝতে পেরেছি। কি আমল আছে? অনেক ধন্যবাদ। আমরা ভাইকে প্রথমত আসলে নিরাশ হতে নিষেধ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হয় না। দেখুন, আপনার আমার চোখের সামনে অনেক অসংখ্য মানুষ আছে, কোটিপতি, লাখপতি, হাজার কোটিপতি এরকম মানুষ আছে। তো এগুলো দেখে আসলে নিজেকে কখনো বিমর্ষ মনে করবেন না বা ছোট মনে করবেন না যে আসলে আমার কিছুই নেই, আমি অনেক ছোট। তো অনেক খারাপ অবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে যাকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন, শত শত কোটি টাকার মালিক বানিয়েছেন, সে যে আপনার থেকে সুখী মানুষ এটার কোনো গ্যারান্টি নেই। আপনি হয়তো দেখতেছেন তার টাকা পয়সা আছে, কিন্তু বাট আপনি যে সুখী মানুষ বা সে যে আপনার চাইতে অসুখী নয়, এটা বলা খুবই কঠিন। বরং বাস্তবতা হলো এই, আসলে যার যত বেশি আছে তার ভিতরে অসুখটাও কিন্তু তত বেশি থাকে। ফলে আপনি প্রথমত এভাবে করে নিরাশ হবেন না কখনো। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে থাকবেন। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে চলে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে চলার চেষ্টা করবেন, নামাজ যথারীতি পড়ার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত একটু বেশি করে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদটা একটু বেশি করে পড়বেন, মাগরিবের সালাতের পরে সূরা ওয়াকিয়াটা একটু আদায় করবেন, সকালবেলা সূরা রহমান একটু ইয়াসিনটা পড়বেন, রাতের বেলা ইশার সালাতের পরে সূরা মুলটা তেলাওয়াত করবেন, সাদাকা যা পারেন করবেন, 1 টাকা 2 টাকা এরকম দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর আয়াত বলছে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে, আল্লাহ তাআলা তার জন্য তার জীবন চলার একটা সুন্দর রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার জন্য অঢেল নিয়ামত কোত্থেকে দিবেন এটা রব্বুল আলামিন মানে আল্লাহই জানেন, ওই ব্যক্তি নিজে জানে না, সে নিজেও কল্পনা করতে পারবে না কোত্থেকে এত সম্পদ এসেছে। শর্ত হলো শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলতে হবে, সকল ক্ষেত্রে হালালভাবে চলতে হবে, তো দেখবেন যে আল্লাহ তাআলা দিবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন সম্পদের বরকত আমি বাড়িয়ে দেই। সম্পদ কোনো সময় মানুষ কামাই করতে পারে না। তাহলে একটা মানুষ আপনার আমার মতোই হাতে পায়ে খুব সুঠাম দেহের, দেখবেন অনেক রাস্তায় ঘাটে দেখলে দেখা যায় মাঝে মাঝে অটো রিকশা চালায় খুব সুঠাম দেহের, মনে হয় যে একেবারে মানে ভালো গাড়ির ড্রাইভারের মতো মনে হয়, যে ভালো মনে হয় যে একটা মার্সিডিজ বেঞ্চের ড্রাইভারের মতো মনে হয়, অথচ সে অটো চালাচ্ছে। তার মানে তারও হাত পা আছে আপনার মতোই, কিন্তু সে একজন সাধারণ রিকশা চালক। তাহলে বোঝা গেল যে রিজিক এটা আল্লাহ দেন, এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি সুন্দর করে বলছেন, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি কোনো জনপদের অধিবাসীরা, নাগরিকেরা, মানুষেরা যদি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াত্তাকাও, আর তারা যদি তাকওয়া অবলম্বন করে চলে, যেটা আপনার আজকের আলোচনার টপিক, আত্মশুদ্ধি যদি করে চলার চেষ্টা করে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের বরকতের সমস্ত দরজাগুলোই খুলে দেব। সুবহানাল্লাহ, মানুষের জীবনে কোনো অভাব থাকবে না, শর্ত হলো আল্লাহকে ভয় করে চলতে হবে। কিন্তু আমরা তো ধৈর্য হারিয়ে ফেলি এই জায়গাটাতে, যে আমি হয়তো আল্লাহর কাছে 2 দিন চাইলাম, 1 সপ্তাহ চাইলাম, 1 মাস চাইলাম, এরপরে আসলে আমার যখন দেখছি দোয়াটা ওইরকম প্রাপ্তিটা পাচ্ছি না, তখন আবার অনেক সময় ভুলে যাবা, ছেড়ে দিচ্ছি। এটা কি আমার জন্য পরীক্ষা, বা আসলে আমাদের কন্টিনিউ করা না? উচিত? এটা কখনো উচিত না। দেখুন, দোয়া কখনো 3টা অবস্থা থেকে খালি না। আপনি দোয়া করলেন, এই দোয়াটা অবশ্যই 3টা অবস্থার মধ্যে পড়বে। হয় 1 নম্বর কি, 1 নম্বর দোয়া করেছেন, এখন যা চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন। এটা খুব কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে দিয়ে থাকেন। দ্বিতীয় নম্বর হলো আপনি আল্লাহর কাছে যা চেয়েছেন এখন পাবেন না, পরবর্তীতে আরো 10 বছর, 12 বছর, 20 বছর, 30 বছর পরে দেখবেন 20 বছর 30 বছর আগে একটা আকাঙ্ক্ষা করেছিলেন, 30 বছর পরে গিয়ে আল্লাহ ফলায় দিয়েছেন। তার মানে ওই যে দোয়া, ওই দোয়াটার ফল কিন্তু আপনি 30 বছর পরে গিয়ে পেয়েছেন। দ্বিতীয় অবস্থা এটা। আর এই দুইটা যদি আপনার জীবনে নাও হয়, তাৎক্ষণিকও পাইলেন না, বাকিও পাইলেন না, পরেও পাইলেন না, তাহলে পরে তৃতীয় অবস্থা হলো আপনার এই দোয়ার বিনিময়ে, দোয়ার কারণে এক অঢেল সওয়াব এবং নেকের পাহাড় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমলনামায় দান করবে। তাহলে বোঝা গেল দোয়া করে কেউ ঠকে যায় না, দোয়া করে কেউ ঠকে যায় না, দোয়া করতেই থাকতে হবে, দোয়া করতেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা আয়াত 238, সূরা বাকারা আয়াত 238, অধ্যায় 2। তোমরা নামাজ আদায়ের সময় আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। তোমরা নামাজ আদায়ের সময় আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। বিনীত মানে কি? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? বিনীত, বাকারা 238। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিয়মিতই আমাদের দর্শক
এই যে বিনীতভাবে দাঁড়ানো খুশু খুজুর দিকে ইঙ্গিত করেছেন বা এখানে অন্য যে বিষয়গুলো জি, অনেক ধন্যবাদ দর্শক। একটা ভালো কোরআনে কারিমের আয়াত আমাদের দর্শকদের সামনে নিয়ে এসেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার সামনে তোমরা বিনয়ের সঙ্গে বিনীত হয়ে দাঁড়াও। অর্থাৎ যখন আমরা সালাত আদায় করব তখন আপনার মানে পরিবেশ এনভায়রনমেন্টটা কেমন হওয়া উচিত, মনের অবস্থাটা কেমন হওয়া উচিত। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিস দিয়ে বলেছেন। আমরা যদি উত্তরটা হাদিস দিয়ে দিই তাহলে চমৎকার হবে। আল্লাহ নবী বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তোমার খেয়াল, তোমার ধ্যান, তোমার কনসেন্ট্রেশন, তোমার চিন্তা, তোমার মনোজগৎ যেন এরকম হয় যে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। যদি তোমার ভিতরে এই চিন্তা নাও আসে, মানে অতটুকু উচ্চতায় যদি তুমি পৌঁছতে নাও পারো, তাহলে তুমি অন্তত চিন্তা করবে যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। তো আমি যদি নামাজে দাঁড়াই আর আমার চিন্তা যদি হয় আল্লাহ আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন, তাহলে আমার রুকু, আমার সেজদা, আমার তাসবিহ তাহলিল, আমার তিলাওয়াত কতটা বিনয়ের সঙ্গে হবে চিন্তা করে দেখুন। আমি গতকালকে এই বিষয়গুলো হাজির করতে হবে। জি, অর্থাৎ আমার তেলাওয়াত, আমার তাসবিহগুলো, তাদিল আরকানগুলো, রুকু সেজদাগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। আপনার কাছে আসবো আমরা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত ইসলামিক সমাধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত ইসলামিক সমাধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আমরা আলোচনা করছিলাম আত্মশুদ্ধি এবং সেই সাথে দর্শকদের প্রশ্ন নিয়ে। মোহতারাম, আপনি বলছিলেন যে আত্মশুদ্ধি, নিজেকে পবিত্র করতে হবে। আমরা জানি আল্লাহ তাআলা বলছেন যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে, কিন্তু অনেক মানুষ এমন আছেন যারা বলছেন যে আমি নামাজ না পড়লেও আমার দিল ভালো আছে বা আমার অন্তরটা ভালো আছে। আসলে এই কথাটি না, এটি চরম একটা মানে অবজ্ঞামূলক কথা। এই কথার কোনো বাস্তবতা নেই। দেখুন, একটা মানুষ সে যদি মানে কেউ যদি বলে যে আমি পানিতে নেমেছি, কিন্তু দেখেন আমি পানিতে নেমেছি, আমি ভিজি নাই, এইটার যেরকম একটা মানে বাতুলতা কথা, ঠিক তেমনিভাবে আমার ঈমান ঠিক আছে কিন্তু আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, এই কথাটা ঠিক তেমনিভাবে একটা বাহুত্রা কথা। এটার কোনো মূল্যই নেই। একটা মানুষ নামাজ না পড়লে, পরিষ্কার শরীয়তের বিধান, একটা মানুষ, একজন মুসলিম যদি কন্টিনিউ নামাজ ত্যাগ করে তার ঈমান থাকে না। এটাই কিন্তু ইসলামের সর্বযুগের ফতোয়া। আপনি তাকে কাফের বলতে পারবেন না, বেঈমান বলতে পারবেন না, সেটা বলার অধিকার ইসলাম দেয়নি। যে নামাজ পড়ে না, ঠিক আছে, তুমি কাফের হয়ে গেছো, এটা বলা যাবে না। কিন্তু অরিজিনালি কোরআন এবং সুন্নাহর এই ফতোয়ার, এই বিধানের আয়নায় তার চেহারাটা হলো সে ঈমানদার নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। স্পষ্ট হাদিস, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তে থাকে সে কুফরি করে ফেললো, সে ঈমানের কাতার থেকে চলে গেল। তো কাজেই দেখুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন মানুষের কাছে প্রশ্ন করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। মুমিন বান্দার কাছে প্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। যে নামাজের উত্তর দিয়ে সফল হতে পারবে, সে তার বাকি অন্যান্য প্রশ্ন তার জন্য সহজ হয়ে যাবে। যে নামাজে আটকে যাবে, নামাজের ব্যাপারে সেও সঠিক উত্তর দিতে পারলো না, সে কিন্তু আপনার ধরা খেয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো সালাতের ব্যাপারে যত্নবান হওয়া। ওই জন্য সালাত না পড়ে আমার অন্তর ঠিক আছে, অন্তর পরিশুদ্ধ আছে, একেবারে ভুল কথা, সঠিক কথা না এটা। জি, শুকরিয়া আপনাকে। আমরা আলোচনা করছিলাম আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধির সাথে আত্মসমালোচনার কি সম্পর্ক আছে, বা এরা কোন স্তরের মধ্যে পড়ে কিনা, বা কিভাবে সেটা? আত্মশুদ্ধি, আত্মসমালোচনাটা হলো আসলে নিজেকে নিজে মানুষের কাছে নিজের ত্রুটিগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করে এবং সেগুলো বারবার চেষ্টা করা যে আমি এই ত্রুটি থেকে কিভাবে বাঁচতে পারবো। আত্মশুদ্ধি করার এটা একটা বড় একটা মানে উপলক্ষ্য বা আপনি কি বলবেন, একটা মাধ্যম হতে পারে। অর্থাৎ আমার হৃদয় কলুষিত হয়ে আছে, এইটা আমি কখন পরিশুদ্ধ হতে পারবো? যখন আমার নিজের আত্মসমালোচনাটা বাড়বে, যে হারে আমার তো এটা করা উচিত ছিল, আমার তো এটা করা ঠিক হয়নি, আমি মিথ্যা কথাটা কেন বলে ফেললাম, আমি আর কখনো বলবো না। এই যে আমার নিজেকে নিজে সমালোচনা করা, নিজেকে নিজে একটু স্মরণ করিয়ে দেওয়া, এটাকে বলা হয় ইহতিসাব বা আত্মসমালোচনা করা। তো আত্মশুদ্ধি করার এটা একটা রুট, একটা পথ। এই পথ দিয়ে মূলত মানুষের আত্মাটা পরিশুদ্ধ হয়। তো আপনি যেটা বলেছিলেন যে আত্মশুদ্ধি করার আর কি কি মাধ্যম আছে, তো একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সালাতের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি হয়। এখন আপনি বলেছেন যে সালাত পড়ে কিন্তু অন্যায় কাজ করতে থাকে, তাহলে বোঝা গেল সালাত হয় না। সালাত পড়ার কারণে মানুষ আত্মশুদ্ধি করবে, পাপের থেকে দূরে থাকবে, আল্লাহর কথা এটা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এখন একজন মানুষ নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যে কথা বলে,
তার মানে হচ্ছে আল্লাহর কালাম কি মিথ্যে? নো, আল্লাহর কালাম মিথ্যে নয়। আসলে মূলত প্রকৃত অবস্থা হলো তার নামাজ হচ্ছে না। তার নামাজ পড়ার কারণে যেভাবে নামাজ তার ভিতরে প্রভাব বিস্তার করার কথা ছিল সেই প্রভাব বিস্তার করতে পারছে না, যেহেতু তার নামাজটা সঠিক হচ্ছে না। তো সে কারণে নামাজ সঠিকভাবে নামাজ আদায় করলে মানুষের আত্মশুদ্ধি হয়। এক। 2 নম্বরে হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। কোরআনে কারিমের তেলাওয়াত দ্বারা মানুষের আত্মশুদ্ধি হয়, তার ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন মুমিনের সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বেড়ে যায়। তার মানে হচ্ছে আত্মাটা পরিশুদ্ধ হয়, তার ঈমানের ডেভেলপ হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা আমাদের আত্মা শুদ্ধ হয়। 3 নম্বর হলো যেটা মাহে রমজানের সিয়ামের দ্বারা মানুষের আত্মা শুদ্ধ হয়। যেমনটা আল্লাহ তাআলা তো বলেছেন, আমরা সবসময় শুনি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপর যেমনিভাবে ফরজ ছিল। আশা করা যায়, এখানে অনেকে বলে সম্ভবত না, লাআল্লাকুমের অর্থ সম্ভবত সব জায়গায় হয় না। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় বলেন তখন লাআল্লাহর অর্থ হয় আশা করা যায়। তার মানে এটা হবে, এটা হবেই। তার মানে আল্লাহ তাআলা বলছেন আশা করা যায় যে তোমরা কি করবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে বোঝা গেল সিয়াম দ্বারা মানুষের তাকওয়া অর্জন হয়, আল্লাহ ভীতি আসে, হৃদয় পরিশুদ্ধ হয়। আরেকটা হলো আল্লাহর জিকির করলে মানুষের হৃদয় পরিশুদ্ধ হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা অস্ত্র হাতিয়ার আছে। আপনি জামা পরিষ্কার করবেন সাবান দিয়ে, লোহা পরিষ্কার করবেন রেত দিয়ে, তাই না? ঠিক তেমনিভাবে মানুষের হৃদয় বা আত্মা যখন আপনার পরিশুদ্ধ কি হয়, কলুষিত হয়ে যায়, তখন এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য একটা হাতিয়ার বস্ত্র আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইটার নাম হলো আল্লাহর জিকির। জিকির করলে পরে মানুষের হৃদয় পরিশুদ্ধ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। যেই 4টা কালেমা পড়লে পরে আপনার হৃদয়টা আল্লাহর দিকে চলে যেতে পারে, হৃদয়টা পরিষ্কার হতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই আমলগুলো করবার তৌফিক দান করেন, আমিন, আমিন। নিজেকে পরিশুদ্ধ করতে পারি। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার প্রশ্নটি আমাদেরকে জানান। জি, আমি রাস্তায় হাঁটতে চলতে অনেক মানুষদের দেখতে পাই, তাদের হাত পা সবই আছে, কিন্তু আমি তাদেরকে ইচ্ছা করেই দান সাদাকা করি না। এতে কি আমার কোনো গুনাহ হবে কি? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি, খুবই ন্যাচারাল প্রশ্ন, স্বাভাবিক। এই পরিস্থিতির মুখোমুখি আমরা সবাই হয়ে থাকি। আপনি বলেছেন যে হাত পা আছে, কিন্তু সে একটা বাহানা করছে, সে ভিক্ষা করছে। তাকে না দিলে কোনো গুনাহ হবে কিনা প্রশ্নই আসে না। তাকে না দিলে গুনাহ হওয়ার প্রশ্নই আসে না। বরং এই জাতীয় লোকদেরকে মানে কোনো কিছু দান করা থেকে অ্যাভয়েড করা উচিত। কারণ এই জাতীয় লোকদেরকে ভিক্ষা দেওয়ার মাধ্যমে ইসলামে ভিক্ষাবৃত্তিটাকে এস্টাবলিশ করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে না। আবার কেউ বলছে যে না, কেউ চাইলে যদি ঘোড়ায় চড়েও আসে তারপরেও তাকে কিছু দিতে হয়। না, কে বলেছে আপনাকে এই কথা? ঘোড়ায় চড়ে আসলেও তাকে দিতে হবে। আমার দেখতে হবে যে এই লোকটা আসলে ভিক্ষা পাওয়ার মতো উপযুক্ত কিনা। যদি তাই না হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যখন একজন লোক আসলেন, তখন তিনি কি বললেন? 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করি আমারে। এই যে লোকটা এসে রাসূলের কাছে বলছেন যে হুজুর আমাকে কিছু দেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তাকে বলছেন, তোমার ঘরে কি আছে বলো, একটা কম্বল আছে, নিয়ে আসো কম্বলটা। রাসূল বললেন, তোমরা কে সবচেয়ে বেশি মূল্য দিয়ে কিনবে? এটা একটা ডাক উঠানো হলো, তাই না? এরপরে সবচেয়ে বেশি মূল্য দিয়ে সাহাবা একরামদের মধ্যে থেকে একজন কিনলেন। নবীজি বলেন, এই টাকাটা অর্ধেক দিয়ে তোমার পরিবারে খাবার নিবে, অর্ধেক দিয়ে কুড়াল কিনবে, তারপরে তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটবে। এই তো রাসূলের শিক্ষা। তো সেই জায়গাতে আমরা হাত পা আছে সব কিছু বাহানা করে পেঁচায়া টেঁচায়া রাস্তার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, এই লোককে আমাদের টাকা দিতে হবে, এইটার কোনো দায়িত্ব শরীয়তের নাই। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম নুরুল আমিন, আমি উত্তরা থেকে বলছি। জি প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ। আমি দাঁতের একটি সমস্যা আমি ডাক্তারের কাছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি ওই যে দাঁতে ফিলিং করছি, আর কুলপিতা করতে হয়, রোজা রাখি, এটা করা যায়? এটা মেডিসিন দেয়। জি, জবাব নিচ্ছি। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনার দাঁতের ফিলিংসের কারণে আপনাকে কুলকুচি করতে হয়, মুখের ভিতরে গরম পানি নিয়ে মেডিসিন দিয়ে এটাকে বের করতে হয়। কিন্তু দর্শক, এটা তো গড়গড়া করতে হয় না, হয়তো বা আপনার গড়গড়া করলে পরে এটা কিন্তু পানিটা ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আপনার এটা মুখের গহ্বর, অর্থাৎ মুখের ভেতরের দাঁতের জন্য এটা করা, তো আপনি স্বাভাবিকভাবে একটু নিচু হয়ে করবেন যাতে করে পানিটা ভেতরের দিকে চলে না যায়। যেহেতু আপনার চিকিৎসার একটা পদ্ধতি, এটা আপনাকে গ্রহণ করতে হবে, অতএব আপনি এটা গ্রহণ করলে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙতি হবে না, ইনশাল্লাহ ভেঙে যাবে না। জি ইনশাল্লাহ।
আমরা যেই আগে সম্পর্ক আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম আপনার থেকে যে কেউ চাইলে তাকে কিছু না কিছু দেওয়া উচিত, এই মর্মে কোনো বিষয় আছে কি আসলে, যে তাকে ফ্রি দেওয়া উচিত না বা তাকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত? আপনার যদি কেউ যদি আপনার কাছে চায়, আপনি কোটিপতিও যদি আপনার কাছে চায়, আপনি পারলে তো দিবেনই তাকে, ভালো। কিন্তু ভিক্ষাবৃত্তিটার কথা আমি বলছি, কেউ চাইতেই পারে, আমি আপনার কাছে চাইতে পারি যে কলমটা আমাকে দেন, এটা তো ভিক্ষা না। আপনি যে কোনো মানুষকে সম্মান করে আপনি হাদিয়া দিতে পারেন, হাদিয়া নিতে পারেন, কাউকে কিছু দিতে পারেন, কিন্তু ভিক্ষাবৃত্তির নামে যেটা চলছে এটা কোনোভাবেই উৎসাহিত করা উচিত নয়। তবে হ্যাঁ, কথাও বলছি আবার, আমাদের সমাজে কিছু সত্যিকারই কিছু গরিব মানুষ, কিছু অসহায়, কিছু অন্ধ মানুষ, পা নেই, ল্যাংরা এরকম আছে না আমাদের সমাজে, একেবারে বয়োবৃদ্ধ পড়ে আছে, এই মানুষগুলোকে আমাদের দান করা উচিত। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে অনেক সময় যারা সাইল ভিক্ষুক আসেন তাদেরকে যারা দান করবেন তারা জিজ্ঞাসা করেন, তুমি কি নামাজ পড়ো, তুমি কি রোজা রাখো, তুমি কি পর্দা করো, বা তোমার কি এই জিনিসগুলো আছে, মানে এটা যদি তার কাছে হয় তখন সে দান করে, তাহলে সে নিরুৎসাহিত থাকে। আসলে এই বিষয়টি কেমন, তার যদিও প্রয়োজন আছে না, এটা আসলে উচিত না। এটা ওইটা করলেই তাকে এটা দিব আমি, এটা না। বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, গোটা পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, যদি সেটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জিজ্ঞেস করে দিতেন যদি সারাদিন আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা, তারপরে রাতে খাবার দিব, যদি এটা হতো, তাহলে অবিশ্বাসীরা কেউ আর আল্লাহর পক্ষ থেকে রিজিক পেত না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছেন কিন্তু অবারিতভাবে। কে আল্লাহকে মানছে, কে মানছে না, কে বিশ্বাসী, কে অবিশ্বাসী, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে আমার নামাজ যারা পড়ে না তারা অক্সিজেন পাবে না, তাহলে তো 1 মিনিটের মধ্যে মনে হয় কোটি কোটি মানুষ রাস্তায় পড়ে থাকতো। নামাজ পড়তেছে না, অক্সিজেন শেষ। তার মানে হচ্ছে রব্বুল আলামিনের কিছু কমন কিছু নিয়ামত আছে, এটা পৃথিবীর সবাই পায়। তো কাজেই আমরা গরিব মানুষকে দেওয়ার সময় তুমি নামাজ পড়ো কিনা, পড়লে দিব না পড়লে দিব না, এটা ঠিক না। তবে হ্যাঁ, আপনি দান করার সময় যদি একটা সুযোগ থাকে তাকে দাওয়াতের কাজ করার, যে ভাই তুমি নামাজটা পড়িও, ভাই তুমি বোন তুমি পর্দাটা করিও, তাই না, তাহলে পরে এটা আপনার জন্য ডাবল সওয়াব হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। একটি বিষয় জানতে চাই যে অনেক মানুষ যখন সালাত আদায় করেন তারা দোয়া কুনুত জানেন না। তারা বলছেন যে এই দোয়া কুনুত যেহেতু জানি না, আমি আসলে নামাজ অনেক সময় পড়তে পারি না, তো দোয়া কুনুত যদি না জানেন তখন সেখানে তিনি কি করবেন? দোয়াই কুনুত না জানলে পরে নামাজ আপনি পড়বেন না, এটা একটা একেবারে ঠুনকো অজুহাত। দেখেন, কোনো মানুষ যদি সূরা কেরাত না জানে, একটা লোক এইমাত্র মুসলমান হয়েছে, মনে করেন একটু আগে বিধর্মী ছিল, এখন মুসলমান হয়েছে, জোহরের নামাজের আজান দিয়েছে বা আসরের আজান হয়ে গিয়েছে, এই লোকটা নামাজ পড়বে না? কি দিয়ে পড়বে? সে তো কিচ্ছু জানে না, সে শুধুমাত্র মসজিদে যাবে, জামাতের সঙ্গে যাবে, সবাই যা যেভাবে করতেছে সে সেভাবে করবে। আর সে যদি পারে ভেতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা শুধু আল্লাহ আল্লাহ, যা পারে সে এরা বলতে থাকবে। তার মানে এরা ফরজ নামাজের মতো নামাজ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত না জানে, তাহলে সেটা বলতে পারবে না যে আমি যেহেতু তেলাওয়াত জানি না, সূরা ফাতিহা মুখস্থ নাই, নামাজ কি পড়বো, কাল কিয়ামতের দিন কিন্তু আপনাকে আল্লাহর কাছে অবশ্যই ধরা খেতে হবে। আপনি এই কথা বলে পার পাবেন না যে আল্লাহ আমি সূরা ফাতিহা জানতাম না। কেন জানতেন না, সেটাই তো প্রশ্ন। তো কাজেই কোনো ব্যক্তি যদি না জানে দোয়া কুনুত, তাহলেও তিনি নামাজ পড়বেন, ওই দোয়া কুনুতের জায়গায় তিনি শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা পারেন তাসবিহগুলো পড়তে থাকবেন, তার নামাজ হয়ে যাবে। জি, শুকরিয়া আপনাকে। একটি সমসাময়িক বিষয় হচ্ছে যে অনেক মানুষ যখন ইফতার নিয়ে বসে, তার আইটেমের সামনে অনেক আইটেম থাকে, তাকে কেউ জিজ্ঞাসা করে ভাই এত খাবার দরকার আছে কিনা, আপনি তো সারাদিনে রোজা না রাখলে এত বেশি খেতেন না। তিনি বলছেন ভাই রমজান মাসে খেলে হিসাব দিতে হবে না। তো আসলে রমাদান মাসে খেলে হিসাব দিতে হবে না, অন্য মাসে হিসাব দিতে হবে, আর হিসাবের বিষয়টা আসলে যৌক্তিক কিনা? না, এটা আসলে হয় না কেন বলুন। দেখুন, আসলে রমজানের সামগ্রিক ইবাদতের মধ্যে কিন্তু সংযম লাগবে। আমরা বলি না সংযমের মাস বলি না, তো সংযমটা কি এটা আমাকে বুঝতে পেরেছি কিনা? মানে সংযম হলো সারাদিন না খেয়ে থাকবেন, ইফতারের সময় জনমের মতো মানে উদরপূর্তি করে খাবেন, সংযম হয়ে গেল নাকি? সংযম হলো না। আসলে ইফতারের ভেতরে সংযম আছে, সাহারি গ্রহণ করার ভিতরে সংযম আছে, আপনার কথাবার্তার ভিতরে সংযম আছে, পরিমিত বোধ, আপনার পরিমিত বোধ যেটাকে বলি আমরা, না আমার প্রয়োজন নাই, আমি কোনো কথাই বলবো না, আমি শুধু তাসবিহ পড়বো, এটা সংযম, তাই না? আমার যে পথ দিয়ে হাঁটা দরকার না, আমি সে পথে হাঁটবো না, এটা সংযম, তাই না? আমার প্রত্যেকটা অ্যাটিটিউড আমার যেন সংযম হয়, আমার হাত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আমার সংযত হয়ে যায়। এই জন্য রমজান মাসে খাবারের হিসাব হবে না, এরা মানে বানিয়ে নিয়েছি আমরা আর কি, হাদিস বানিয়ে নিয়েছি, কারণ খেতে তো ভালোই লাগে, এই জন্য নিজেরা বানিয়ে এখন মাশাআল্লাহ কোনো মাসেই ইমানদার বান্দার খাবারের হিসাব হবে না যদি সে হালাল খাবার খায়। এখন হারাম খাবার নিয়ে আপনি হাজার আইটেম নিয়ে বসে গেছেন, মাশাআল্লাহ, হিসাব হবে না, জনমের মতো হিসাব হবে। এই জন্য আমাদের খেয়াল করা উচিত খাবারের ভেতরেও যেন আমরা সংযমী হই, খাবারের ভেতরেও ইফতারেও যেন সংযমী হই। নিজেরা অনেক আইটেম দিয়ে ইফতার না করে কিছু ইফতার আমরা গরিব মানুষদের দিয়ে দিই। মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, কোনো ব্যক্তি যদি একজন রোজাদারকে যদি একটা খেজুর দিয়ে এক ঢোক পানি দিয়ে যদি ইফতার করে, সাদা পানি দিয়ে ইফতার করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ একটা রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াব পেল, পরিপূর্ণ
পরিপূর্ণ একটা রোজার সব আল্লাহ তোমার আমল নামায় দান করবে, ওই ব্যক্তির রোজার কোনো সবের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সব যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা এত খাবার না খেয়ে চিন্তা করতাম আমি একটা খেজুর দিয়ে ইফতার করব, বাকি সমস্ত খাবার আমি রোজাদার থেকে দৌড়ে দৌড়ে তারপর দিতে থাকবো, যাতে করে আমার ভাগ্যে আমার আমল নামায় অন্তত 30টা 40টা 50টা রোজার সব যেন আমার আমল নামায় আসে। সুবহানাল্লাহ। আমরা তো সব বুঝতে পারি না ভাই, এই জন্য না বোঝার কারণে উদর পূর্তি করে খাই। আমরা যে কথাগুলো শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। শুকরান। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি ক্যাবলস নিবেদিত ইসলামিক সমাধানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আমি আব্দুল কার ছিলাম, আমাদের অতিথি ছিলেন শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আমরা আলোচনা করছিলাম আত্মশুদ্ধির উপায়গুলো কী এবং এর নেতিবাচক প্রভাবগুলো কী এবং করণীয়টা কী। আমরা যে বিষয়গুলো জেনেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।